নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আগস্ট মাসের মাঝামাঝি 17-18 তারিখ হয়তো হবে, যারা ট্রেজারি থেকে পেনশন পায় এবং সেখান থেকে বকেয়া ডিএ পেয়েছে, সেরকম একজন পেনশন হোল্ডার আমাকে ফোন করে বলছে, মলয়বাবু, আমার না পেনশন ঢুকেছে, কিন্তু আমি খুব আতঙ্কে আছি। কেন, কি হয়েছে? বলল যে এরকম, ওখানে মেসেজটা পাঠিয়ে বলল এত টাকা 9,000 সামথিং হবে পেনশন হিসাবে, টাকাটা রিলিজ হয়েছে। বললাম যে মিডিল অফ মান্থ পেনশন তো হয় না, 1 তারিখ 2 তারিখ সেরকমভাবেই হয়। হ্যাঁ, আমি তো আতঙ্ক, তাহলে কি আমার পেনশন কমে গেল? না না, পেনশন কমবে কেন? আমি গতকাল একটা পোস্ট করেছি, অনেকে তা বুঝতে পারেনি, সেটাই একটু বিশ্লেষণ করছি। এটা অনেকেরই হয়েছে। ঘটনাটা কি আপনারা জানেন যে 605 ধরে যে ডিএ ক্যালকুলেশন করেছে, যার জন্য আমাদের বহু শতাংশ ডিএ আমরা কম পাচ্ছি। মানে 100 টাকা হলে আমরা 43 টাকা পেয়েছি, 57 টাকা পাইনি। তার কারণটা কি? এই কারণটা একটা একটা করে আমরা সেটা কর্মচারী সমাজের কাছে, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যারা ইন সার্ভিস আছে, তাদের কাছে তুলে ধরছি। আপনাদের মনে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের ঠিক আগের দিন ওই ট্রেজারি থেকে পেনশন পায়, তাদেরও ঠিক সেম পেনশন হিসাবে বেশ কিছু টাকা ঢুকে গেছে। আমরা সেই দিন প্রশ্নটা তুলেছিলাম যে সরকারি তহবিল থেকে একটা লামছাম টাকা ট্রেজারিতে ঢুকে যাচ্ছে কর্মচারীদের পেনশন হিসাবে, কিন্তু আমরা জানি সেটা পেনশন না, বকেয়া ডিএ। তো এইভাবে কোনো নোটিফিকেশন ছাড়া সরকারি তহবিলে টাকা কি দেওয়া যায়? কোনো উত্তর সেদিন আমরা পাইনি বলেই ঠিক পরদিন ব্যাকডেটে অর্ডারটা বার করেছে যে ট্রেজারি থেকে যারা পেনশন পাচ্ছে এবং বকেয়া ডিএ পাবে, তাদের ওই 1/4/8 থেকে 15 পর্যন্ত, মানে 31/12/15 পর্যন্ত বকেয়া ডিএটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভালো কথা। পেনশন হোল্ডারদের যেহেতু পেনশন বেসিকটা ফিক্সড, তাদের তো খুব সহজেই দিয়ে দেওয়া যায়, কারণ যেভাবে ডিএটা আমরা পাইনি, বকেয়া ছিল, ব্যাকলগ ছিল, সেটা হিসাব করলেই পাওয়া যাবে। আমরা তো বারবার তুলে ধরেছি, ট্রাইব্যুনালে আছে, সর্বোচ্চ উচ্চ আদালতে দেওয়া আছে, সর্বোচ্চ আদালতে দেওয়া আছে, এমনকি সরকারের কাছেও দেওয়া আছে। তাহলে এরপর পরপর ফোন আসলো। আমি পোস্ট করার আগেই বেশ কিছু, একজন দিদিমণি মহিলা, তিনি বলল যে আমার পেনশন 875 কি সামথিং টাকা অমুক ট্রেজারি থেকে ঢুকে গেছে। এরকম অনেকেরই হয়েছে। অনেকেই ফোন করে হয়তো বলার চেষ্টা করেছে, আমি সবার ফোন ধরতে পারি না, কারণ খুবই ব্যস্ত থাকি। 2বার 3বার 4বার করলে হয়তো একবার ধরি। এই ঘটনাটা কেন হয়েছে? 605 ধরে ক্যালকুলেশন করার ফলে আমাদের ডিএ কমে গেছে, শুধু না, ডিএ শূন্য হয়ে গেছে, বকেয়া ডিএ শূন্য হয়ে গেছে, শূন্য পরবর্তী মাইনাস হয়ে গেছে। আপনি ভাবুন, আমাদের যে ডিএটা আমরা এনজয় করেছি, সরকার দিয়েছে, সেই ডিএটা, বকেয়া ডিএ, মামলা পরবর্তী রায় অনুকূলে যাওয়ার পরে সরকার আমাদের দিচ্ছে 6% ডিএ। ওই সময় হবে না, তাহলে কত হবে? -3। আরে
ডিএ দিয়ে সে ডিএ কেটে নিচ্ছে? এটা হয়? হতে পারে? এটা ঘটনাটা যদি মাঝপথে, যদি ডিএটা তো রায়টা বেরিয়ে যাবার পরে দিয়েছে, আর আমরা এই বার্তাটা সর্বোচ্চ আদালতে তুলে ধরব ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্য 18 তারিখ আর 19 তারিখ মাননীয় যে সঞ্জয় কারোল আর পিকে মিশ্রের বেঞ্চ আর কোনো বক্তব্য শুনতে চায়নি, সবটাই মাননীয় ইন্দু মালহোত্রা কমিটির কাছে সঁপে দিয়েছে। সেখানে বলবো অর্থাৎ আপনার যেটা বলেছি 1-4-8, সেখান থেকে 1-4-8-এ দেখুন 2% ডিএ পেয়েছিলাম 2 মাস, সেখানে কিন্তু 10 মাস বাকি ছিল। সরকার বলেছে না 2% হবে, অর্থাৎ 0-0। তারপরে 6% ডিএ, সেটা পেয়েছিলাম 5 মাস। তারপরে 9% 4 মাস, আর 12% একবার, মানে টোটাল 12% ডিএ আমাদের। আপনারা মনে আছে যে এটা বামফ্রন্ট সরকার 3টে কিস্তিতে দিয়েছিল। একটা কিস্তি বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তৃণমূল সরকার 2টো ভাগে দিয়েছে। এখন সরকার বলছে যে 6% ডিএ, 2-এর পরে 6%, 6%-র পরে 9%, তারপরে 1 মাস 12%। এইটা আমি উদাহরণ দিয়ে বলছি। এখানে দেখিয়েছে 2 মাস পেয়েছিলাম, সেটা 10 মাসের পাবো, সেখানে বলছে না আর পাবে না, 0%। 6% পরের যে 6% বলো না 6% হবে না, -3% হবে। তাহলে ওই যে 6% 5 মাস পেয়েছিলাম, প্রত্যেক মাসে 3% করে মাইনাস দেখিয়েছে। তারপরে 9% বললো যে 9% হবে না, ওটা 7%, তাহলে 2% করে ওই 5 মাস মাইনাস করে দিয়েছে। তারপরে 12%, 1 মাস পেয়েছিলাম, বললো না ওটা 12% বেশি দেওয়া হয়েছে, ওটা 10% হবে, 2% মাইনাস করে দিয়েছে। এইভাবে 8 থেকে 11 সাল পর্যন্ত যে বামফ্রন্ট সরকার যে ডিএটা দিয়েছে, তারা তো ঘন ঘন দিয়েছে, ঘটনাটা ওই 605-এ ওই জায়গাটাতেই গণ্ডগোল করেছে। বামফ্রন্ট সরকার 536 হিসাবেই ডিএটা দিয়েছে, সেটা 605-এ ক্যালকুলেশন করেছে বকেয়া ডিএ দেওয়ার জন্য, যার জন্য ওই 11 সাল পর্যন্ত মাইনাস এসছে। যার জন্য যারা 1-4-8 থেকে 15 পর্যন্ত পেয়েছে, এমনিতে কম পেয়েছে, মাইনাসের জন্য আরও কম পেয়েছে। এবার মাইনাস হয়ে যাওয়ার তো কম পেয়েছে, 1-4-8-এর থেকে যারা মানে রিটায়ার করেছে এবং বকেয়াটা পেয়েছে, তাহলে তাদের মাইনাস করেছে। সরকারের একটা ভয় আছে যে সরকার কর্মচারীদের ডিএ দিয়েছে, সেখান থেকে ডিএটাকে সরকার কেটে নিয়েছে। এটা হতে পারে। অর্থাৎ তাহলে অ্যামাউন্টটা বেশি হয়েছে। এবার কি হয়েছে, ক্যালকুলেশন হয়ে গেছে, তো সেই হিসাবে তো তারা পেয়ে গেছে, তাহলে মাইনাসগুলোকে আবার দিতে হবে। মাইনাসগুলোতে কি করেছে, প্রত্যেকটাতে বোধ করি 0 দেখিয়ে ওই মাইনাসটা আবার প্লাস করে কর্মচারীদের হিসাব করে ওই অংশটা আবার ট্রেজারিগুলোতে ঢুকিয়ে দিচ্ছে, যার জন্য বেশি অ্যামাউন্ট হবে যারা 1-4-8-এ রিটায়ার করেছে, তারা ওই 11 সাল পর্যন্ত, আমি বলছি কবে পর্যন্ত -1 হয়েছে, ডিসেম্বর 11 পর্যন্ত, ডিসেম্বর 11 পর্যন্ত মাইনাস হয়েছে। কোথা থেকে না
জুন 8 থেকে, জুন 8 সালের জুন মাস থেকে, সেই সময় 6% ছিল, 2-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, এই 12% ডিএটা ক্যালকুলেশন করে বামফ্রন্ট সরকার 3টে কিস্তিতে দিয়েছিল, কিন্তু সেটাও বকেয়া ছিল। যেই বকেয়াটা হয়েছে সেটা তো আমরা দেখিয়েছি, সেই বকেয়াটা তো আমরা দেখিয়েছি, যার জন্য কেউ বলছে আমার 800 টাকা হয়েছে, সে তাহলে রিটার্ন করেছে একদম 10-এ, হয়তো দেখুন 10-এ রিটার্ন করলে তারা 10-এ যেই মাসে রিটার্ন করেছে সেখান থেকে 11 পর্যন্ত, সে মাসের 11 ডিসেম্বর পর্যন্ত ধরুন 1 বছর পেয়েছে, তাই তার 800-900 হয়েছে। এইভাবে ট্রেজারি থেকে যারা এটা পায়, ওই মানে এটা পেয়েছে, পেনশন পায়, তাদের এই অংশটা আবার ঢুকে যাচ্ছে। কিন্তু যারা ওই 11-র পরে রিটার্ন করেছে তারা কিন্তু ডিসেম্বরের পরে তো জানুয়ারির 12-তে রিটার্ন করেছে, তাদের কিন্তু ঢুকবে না। তাদের যা কম দেওয়ার তো ওই 605 পয়েন্টেই কম হয়ে গেছে, তাই সবার হবে না, তাই হবে না। অর্থাৎ কাদের ঢুকবে? যারা 1/4/8 থেকে ধরুন 10 সালের মধ্যে রিটার্ন করেছে, তাদের এই অংশটা ঢুকে যাবে। সরকার সেটা ঢুকিয়ে দিচ্ছে। আমি গতকাল সেটাই কিন্তু পোস্ট করেছি। তাই খুব বেশি যে কর্মচারী সমাজের এই টাকাটা আসবে তা নয়, তবে সরকারকে বলতে হবে যে এই যে দেখুন এরা কি পেল 16 থেকে 19, সেটা তো বিগত সরকার দিয়ে গেছে, আমরা সবাই জানি। সেটাও কিন্তু কম করে দেখানো আছে, 50%কে 25% বলেছে। 16 থেকে 19-এ যেটা আমরা যে বকেয়া করেছিলাম, $125, সেখানে 29, মানে 29% করে দিয়েছে। সেখানে 29 হওয়ার কথা, সেখানে 18% দিয়েছে। যেখানে 48% ডিএ পাওনার কথা, সেখানে 15% দিয়েছে। এই করে করে জেড টেনে ডিএটা দেওয়াতে আমরা 43% ডিএ পেয়েছি। ওই 16 থেকে 19 পর্যন্ত যে ক্যালকুলেশন করেছি, সেটা ইন সার্ভিস যারা আছে তারাও ক্যালকুলেশন করেছে, তাদের হাতে তো HRMS আছে, তারা ক্যালকুলেশন করে দেখেছে যে 100 টাকা যদি 16 থেকে 19 হয় তাহলে আমরা 43 টাকা পেয়েছি। তবে এই ক্যালকুলেশনটা কিন্তু বর্তমান নয়া সরকার করেনি, বিগত সরকারের করেছে। বিগত সরকার করেছে আমাদের ডিএটা কম দেওয়ার জন্য। বিগত সরকার দেখুন ক্ষমতায় থাকবে না, একটা দুগ্ধপোষ্য শিশুও জানে, তাহলে তোরা বাবা কেন করতে গেলি? আজকে বিগত সরকার যদি নির্দিষ্ট নিয়মে ডিএটা দিয়ে দিত, তাহলে কিন্তু বর্তমান সরকার সেখান থেকে কাটতে পারত না। 16 থেকে 19 তখন বিগত সরকার ছিল, তারা এই ঘটনাগুলো তারাই ঘটিয়েছে। আমরা এই অভিযোগ জানিয়ে এসেছি ফিনান্স দপ্তরে। দেখুন এবার কলকাতা কর্পোরেশনে আন্ডারে যে সকল ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোর ডিএটা মানে বকেয়া ডিএটা ম্যাক্সিমাম পেয়ে গেলে আমি এই ক্যালকুলেশন শিট আমি কিন্তু আমার ফেসবুকে দিয়ে দেব, তারা যাতে ক্যালকুলেশন করতে পারে এবং প্রয়োজনে এই ক্যালকুলেশন শিট দেখাবে, কোনো স্ট্যাটিস্টিক্যাল লোকজনকে দেখাবে যে সরকার করেছে, কিভাবে করেছে। আমরা আমাদের যে
যেভাবে আমরা ডিএ পাই আমরা সেটা সেইভাবে আমরা করেছি, এবং তার মধ্যে এখনো সরকার বলতে পারেনি যে আপনারা যে ভুল তথ্য দিচ্ছেন। বলুক, সরকার বলুক যে এই যে মিডল অফ আগস্ট 4 থেকে 10-এর মধ্যে রিটায়ার করেছে এরকম কর্মচারী সমাজের যে টাকাটা ট্রেজারিতে ঢুকে গেছে সেটা কিভাবে আসলো, কেন নোটিফিকেশন নেই, সরকারি তহবিলের টাকা চলে যাচ্ছে, এটা তো জানাতে হবে। তাই গতকালে যে অনেকেই বুঝতে পারছিল না, স্বাভাবিকভাবে আমরা না বুঝতে পারলে একবার না 14 বার বুঝিয়ে দেব। কারা কাদের কাদের এই টাকাটা ঢুকতে পারে সেই বার্তাটাও আমি দিয়ে দিলাম। 1/4/8 থেকে 10 সালের মিডিল অফ 10 সালের রিটায়ার করেছে মাঝামাঝি, তারা 1 বছরের পাবে, সেটা কম হবে স্বাভাবিকভাবে। ওই 800 যেটা বলেছে 800 সামথিং সেটাই হয়েছে, এবং ওর মধ্যেও কম কর্মচারী সমাজ নেই। তারা এই আমি ভিডিওটা দেওয়ার পরে নিশ্চয়ই অনেকে সেই বার্তাটা দেবে যে মলয়বাবু আমি এত টাকা পেয়েছি, মলয়বাবু আমি এত টাকা পেয়েছি। আমাদের এই তথ্যগুলো থাকলে পরে আমরা আরও যে পেনশন হোল্ডার তাদেরকে জানাতে পারবো এত টাকা তার বকেয়া হয়েছিল, আবারও এই টাকাটা বকেয়া পেয়েছে। তখন সে কিন্তু ওই যে হিসাব কবে রিটায়ার করেছে আর কোথায় গিয়ে মাইনাসটা প্লাস হয়েছে ওই পিরিয়ডটা সে নিজেই হিসাব করতে পারবে, সে নিজেই হিসাব করতে পারবে। তাই আমি এই যে টোটালি 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত আমি আবারও সেটা দিয়ে দেবো, আমার বারবার দেওয়া আছে। তবুও কর্মচারীদের স্বার্থে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থে এটা কিন্তু আমরা করবই। আর আমরা যেভাবে কর্মচারী সমাজকে বুঝিয়ে কিভাবে কতটা দিয়ে সরকার মারছে, কতটা দিচ্ছে, কিভাবে তহবিল সরকারের উইদাউট নোটিফিকেশনে জমা পড়ে যাচ্ছে, এটা তো হয় না, হতে পারে না। আগে নোটিফিকেশন করবে, বলতে পারে যে আমাদের একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, এই থেকে এই পর্যন্ত ক্যালকুলেশনে ভুল হয়েছে সরকারি কর্মচারীরা, তাই বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ট্রেজারি থেকে। এটা কিন্তু ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যে সকল ব্যাংকগুলো আছে সেগুলোর হবে ওই 11 থেকে 10-এর মধ্যে, তাদেরও কিন্তু ঢুকবে। এখন তাদের দেরি হওয়ার কারণটা এটা কি না সেটাও কিন্তু আমাদের এখন সন্দেহ হচ্ছে। ক্যালকাটা কর্পোরেশনের ব্যাংকগুলোর থেকে মাত্র পাওয়া শুরু করেছে, তাদের ক্যালকুলেশন দেখতে হবে, আর যারা ট্রেজারি থেকে পায় তাদের কেন এত টাকা ঢুকলো, পেয়ে যাবে, একদম কোনো অসুবিধা নেই। ধরুন 10,000 টাকার তার বেসিক, সে 1/4/8 থেকে 15 পর্যন্ত যে পেনশনের যে বকেয়াটা পেয়েছে আর তিনি যে পেয়েছেন, মাইনাস করে আবার যেটা অতিরিক্ত পেয়েছে সেটা প্লাস করলে সেম আসে কি না, পেয়ে যাবে। তাই বলছি যে আমরা কিন্তু এবার যে মাননীয়া ইন্দু মালহোত্রা কমিটির কাছে বৈঠক আছে, তিনি কিন্তু ডিএটা সরকার কিভাবে দেবে, কতটা দেবে, কোন প্রক্রিয়াতে দেবে, সেটা নিয়েই কিন্তু তাদেরকে দায়িত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত। অর্থাৎ আমাদের একটাই দাবি থাকবে, 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ক্যালকুলেশন করে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে ডিএটা দিয়ে দিতে হবে। তার জন্য আমরা
সময় দিতে সরকারকে রাজি আছি। কিছুটা পরিমাণ দিয়ে ঢুকে যাচ্ছে স্বাভাবিকভাবে, তাতে যদি সরকারের সময় লাগে আমরা সেটা দিতে রাজি আছি। সেটা আলোচনার সাপেক্ষে মানে আমরা সেখানে জানিয়ে আসবো যে সরকারের দিতে হলে সরকার নিশ্চয়ই তাহলে সময় চাইবে। ভালো থাকবেন, নমস্কার।